গুড মর্নিং। চায়ের কাপ হাতে নিয়ে, মানে যেটা ইউজুয়ালি দেখা যায় না সেটাই করতে হচ্ছে, হাতে নিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তার আবার 11:30টার সময়, মানে জাস্ট ব্রেকফাস্ট করলাম, চায়ের কাপটা নিয়েছি। চুলমুলের অবস্থা দেখতেই পাচ্ছ, চিরুনি খুঁজে পাচ্ছি না, আয়না খুঁজে পাচ্ছি না, নাথিং। মানে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলোই কার্টুনগুলো খুলে খুলে সেট করছি। রান্নাঘরটা মোটামুটি সেট করেছি, মানে মোটামুটি আর কি, যতগুলো দরকার জিনিস সেগুলোই বার করেছি। বেড সেট করলাম, ওয়াশিং মেশিনটা সেট করলাম, কারণ এতদিনে অনির্বাণ যা কাপড় চোপড় করেছে সেগুলো আর না কাচলেই নয়। মানে এরকম সিচুয়েশন সত্যি, মানে বারবার পড়ি সেটা না। এই পেছনে মেট্রো যাচ্ছে, মানে প্রাইম লোকেশনেই বাড়িটা পাওয়া গেছে, মেট্রোর খুব কাছেই। আর গল্প করতে করতে চাটাও খেতে হবে, সাবধানে, কারণ আমার জিভটা পুড়ে যায়, ওই জন্য আমি চা খাই না। কিন্তু কফির একটু ভালো আদত আছে, মানে ভাল লাগে আর কি ওই কড়া কড়া ব্যাপারটা, ওই জন্য কফিটা খায়। কিন্তু এখন কফিটা নেই বাড়িতে অ্যাভেলেবেল। এখন যা জিনিস সেটা খুঁজে পাচ্ছি না, সেটা খুঁজে পাচ্ছি না। পাস্তা বানিয়েছিলাম ব্রেকফাস্টে, পাস্তা বানানো হয়ে গেছে। তারপর আমি অরিগানো খুঁজে পেলাম, তারপর আমি আরেকটা কি জানো, যেটা টেস্ট মেকার মশলা, সেটা খুঁজে পেলাম। অলরেডি আমার তখন বানানো হয়ে গেছে, অনির্বাণকে দেওয়া হয়ে গেছে। তারপর মানে এরকম হচ্ছে আর কি, কিছু করার নেই। 1-2 দিন এখন অসুবিধা হবে। আমি ব্লগ স্টার্ট করবো ভাবছি। কালকে বাড়ি ফিরে, মানে বাড়ি ঢুকেই আমি ব্লগটা তারপরে শেষ করলাম। তারপর থেকে আর বানানো হলো না। দুপুরবেলাতেও সেইভাবে অনির্বাণ বাজার টাজার করে সব রেখেছিল, খিচুড়ি টিচুড়ি করে খাওয়া হলো। আর এই যে হয়তো এইভাবে প্যাকড আপ থাকে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আর তুমি কোথায় এসছো বলো বলো। চাপবো। চাপো, পারবে কি? তুমি কি পারবে? কোথায় এসছো তুমি বলো না। দিল্লি। তাই রাত্রিবেলাতে তারপরে আবার বাজার করতে গেলাম, মানে ওই হচ্ছে আর কি, কিছু তো নেই, একটু করে জিনিস আনা হচ্ছে, করা হচ্ছে। করতে করতে চাটা খেতে হবে। এই তো মেট্রো এসছে, পোকোর এই কাজ, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি মেট্রো দেখা। তো আমার এরোপ্লেনও আসছে, কিন্তু মেঘের ভেতরে ঢুকে যাচ্ছে তো কিছু না। আর প্রচন্ড ঠান্ডা আছে, মানে প্রচন্ড ঠান্ডা আর কি, হাত পাগুলো কন 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 করছে। মোটামুটি পোগো যে ড্রেসে আছে, 3টা সোয়েটার পরে আছে, না এখন 2টো পরে আছে। কালকে যখন এলো তখন 3টা পরেছিল, 2টো প্যান্ট পরে আছে। আর কাল থেকে আজ অব্দি এইভাবেই আছে। আজকে আবার ড্রেস চেঞ্জ করা হবে, মানে স্নান শ্যাম্পু ভাবছি করবো, সেটা যে কবে করে উঠবো জানি না। পোগো কবে করবে জানি না, আমাকে আজকে কালকের মধ্যে করতেই হবে একবার, একদম করতে হবে। তাই চলো কাপটা নামাই, আরো দেখি এরপর কি হচ্ছে। 11:30টা তো বেজে পেরিয়ে গেছেই। ব্রেকফাস্টের পর একটু বেরোলাম বাজার দিকে, আর গোটা সপ্তাহের মানে ভেজিটেবলস মার্কেট হয়ে গেছে। এবার মাছ মাংসটা স্টোর করতে হবে, আদারওয়াইজ মানে অনির্বাণ অফিস চলে গেলে এই জায়গাটা তো পুরো নতুন হয়ে উঠবে না আমাদের দ্বারা। শনিবার আজকে বেরিয়েছি, কালকে আরবান কোম্পানির লোক আসার কথা বাড়ি ক্লিন করতে, কালকে আর বেরোনো হবে না। চলো, এইভাবে এখানে টাঙানো রয়েছে সব মাটনগুলো, এত মাটন টাঙানো রয়েছে। যাই হোক আমরা মাটন নিইনি, চিকেন নেওয়া হয়ে গেছে। এরকম করে মাছের মার্কেট দিকে যাওয়ার আছে, মা তো চিকেনটা খাবে না। আর যাই হোক গোটা সপ্তাহের একটা মাছ আমাদেরকে স্টক করে রাখতেই হবে। कितने में मिलेगा? थाली में होगा, इस वाले ब्लैक वाले में 20 का होगा, गमले में 80 का। गमले में 80 का। 80। मैंने चला एसছি চারদিকে কি সুন্দর সুন্দর গাছ। অ্যাকচুয়ালি আমরা আমাদের এরিয়াটা একটু এক্সপ্লোর করছি, কি কি রয়েছে না রয়েছে। আর তার মাঝে একটা নার্সারিকেও পেয়ে গেছি, মানে গাছ তো আমি নেবই। আর এখন এসেছিলাম একটা তুলসী গাছের, মানে তুলসী গাছ নিতে। অ্যাকচুয়ালি মানে দেখে গেলাম, মুরগি এখন নিয়ে যাচ্ছি, এখন তুলসী গাছটা নেবো না, দেখে গেলাম, জেনে গেলাম। মায়ের ওটি চাই, মানে আমারও চাই অবশ্যই, বাড়িতে একটা তুলসী গাছ না থাকলে চলে। আর মা রেডি করেছিল আনবার জন্য, কিন্তু ভুলে গেছে আনবার সময়। এত জিনিস
এত ব্যাগ গুছানো তার মধ্যে আনতে ভুলে গেছে। যাই হোক এখানে পাওয়া যাবে, বাড়ির পাশে নিয়ে যাবো, আজ না হলে কাল হলেও নিয়ে যাবো তুলসী গাছটা। দারুণ দারুণ গাছ রয়েছে, ফলের প্ল্যান্টস, ইনডোর প্ল্যান্টসের, তারপরে তোমার ফুলের, সবজির সব গাছ রয়েছে। रो कितना है? 180। 1 किलो के अंदर ही चाहिए। স্বর্গতে ঢুকেছিলাম মনে হচ্ছিল, পুরো মাছের মার্কেট। মানে এই এরিয়াতে যারা আছো, এই উত্তমনগর এই মেট্রো থানার পাশেই মাছের মার্কেটটা, পুরো মানে ভাবতে পারিনি দিল্লিতে বসে জ্যান্ত মাছ খাবো। জানোই তো মাছের প্রতি আমার খুব বেশি ফ্যাসিনেট, মানে আমি মাংসের তুলনায় মাছটাকে বেশি প্রেফার করি দুপুরবেলায় ভাতের সাথে। তো ভ্যারাইটি দেখলে তোমাদেরকেও দেখালাম ওই জন্যে, যে দিল্লিতে দাঁড়িয়েও আমরা এত ধরনের মাছ খেতে পারি, আর রেটও একই, বরং কমে পেলাম না। মানে 200 টাকা নিচে আমরা জ্যান্ত রুই কাতলা পাই না, কাতলার মাছটার দাম আরও বেশি নেয়, কিন্তু এখানে 180-তে আমরা জ্যান্ত রুই কাতলা পেয়ে যাচ্ছি। ভাবা যায়, পাবদাও 400 টাকা, ইলিশও 600 টাকা, চিংড়িও 400 রয়েছে, 400, 500, 600, মানে যেগুলো মোটামুটি খাই। দারুণ মার্কেট। আর সবচেয়ে বড় হলো সি ফুডও রয়েছে, মানে সি ফিশ যেগুলো রয়েছে সেগুলো ট্রাই করা যেতে পারে। এর আগে করিনি, মানে পুরুলিয়ায় তো পাওয়াই যায় না, আর কলকাতাতেও সেরকমভাবে সি ফিশটা পাওয়া যায় না, মানে মিষ্টি জলের মাছই ওখানে প্রেফারেবল পাওয়া যায়। দাঁড়িয়ে আছে এখন উত্তমনগর থানার কাছে, পাশের এই গলিটার ভেতরে ফিশ মার্কেট, বিশাল বড় আর বিশাল ভ্যারাইটি। মানে মনটা ভালো হয়ে গেল যে দিল্লিতে বসেও আমরা পেয়ে যাব জ্যান্ত মাছ খেতে। চলো আমরা এখন ম্যাক্সে, ম্যাক্স মানে কাপড়ের ম্যাক্স নয়, গার্মেন্টসের ম্যাক্স নয়, গ্রসারিজ মানে ওই আর কি মল টাইপের। বাজার হয়ে গেছে, খুব যেগুলো নেসেসারি সেগুলোই নেওয়া হলো। আর ভালো বেশ মলটা আমাদের বাড়ির কাছে, আর সব কিছু রয়েছে, মানে এটা একটা ভালো পাওয়া, মানে এরিয়াটা খুব ভালো পেয়েছি, যেখানে এত বড় একটা মলও রয়েছে, ওয়াকিং ডিস্টেন্স বেশি, মানে আমাদের বাড়ি থেকেও হয়তো মলটা অনেক দূরে হয়ে যেত, মানে পুরুলিয়ার কথা বলছি, এখানে খুবই কাছে, মানে হেঁটে হেঁটেই আমরা চলে যেতে পারি আর কি। কিন্তু আর মাছের মার্কেটটা তো দেখালাম, খুব ভালো লাগলো। আশেপাশটা এখন ধীরে ধীরে চিনছি, ঠিক জায়গাতেই বাড়িটা চুজ করেছি মনে হচ্ছে আর কি, সব কিছু হাতের নাগালে দেখে নিচ্ছি, হসপিটাল থেকে আরম্ভ করে সব কিছুই রয়েছে হাতের নাগালে। আর এই মলটা আমরা সবচেয়ে কমে একটা জিনিস খুব ভালো ডিল পেলাম, 6 টাকা কেজি আলু, আর পেঁয়াজটাও কম দাম ছিল, কিন্তু পেঁয়াজ কালকে এত বেশি নিয়ে নিয়েছি, দরকার নেই এখন। চলো বেরিয়ে যাই, 2টা বেজে গেল। মা ওখানে খাবার দাবার চাপিয়ে নিয়েছে, কিন্তু চিকেনটা যেহেতু আমরা নিয়ে যাচ্ছি, চিকেনটা চেয়ে পরে আমরাই করবো। চলো, পেছনে ঘুড়ির কালেকশনগুলো দেখতে পাচ্ছ, দারুণ। অন্য একদিন মলটা আরও ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? আজকে আর দেখাচ্ছি না, বেরিয়ে পড়বো এখনই, বিল করছে অনির্বাণ, দিয়ে বাড়ি চলে যাবো।
বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে রান্নাঘরে ঢুকেছি, কিন্তু মা অনেকটাই মানে সবটাই করে রেখেছে। জাস্ট তরকারি ভাত করা ছিল, ডালটা আনলাম, ডাল চাপিয়ে পোকোকে খেতে বসিয়ে দিয়েছে। বাজে প্রায় 2:30। আমি চিকেনটা করতে স্টার্ট করেছি। আচ্ছা ঠিক আছে, চারদিকে জিনিসপত্র একদম ছড়ানো ছিটানো আছে, এখন এগুলো সব ঠিক করতে হবে। এই সেই 6 টাকা কেজি আলু, এটা দেখানোর জিনিস। 6 টাকা কেজি আলু পাওয়া যাচ্ছে এখানে, আর 10 টাকা কেজি ফুলকপি। এই যে 10 টাকা কেজি ফুলকপি। পোগো অনেক গুড বয়, ওই জন্য পোগো গপ গপ করে খাবার খেয়ে নেয় না বেটা। মাছ ভাজা খেলে, কি দিয়ে ভা খেলে, কি দিয়ে ভা খেলে, কি দিয়ে বলো 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 বলো। এই যে পোগোর খাবার। মা ওই থালাটা বার করবে? হ্যাঁ হ্যাঁ, কাঁসার থালাটা। চলো 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 চলো। কিটা? আমাদের খাবার সময় হয়েছে, আর এত কাজ চারদিকে। আর মেনুতে আজকে খুব বেশি কিছু নাই, চিকেন কষা, ডাল আর মিক্স ভেজ সবজি।